বই ছাড়াই চলছে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলকের ক্লাস। কবে হবে সমাধান? উত্তর নেই কাউন্সিলের কাছেও। গবেষণাগার নেই, নেই পর্যাপ্ত পরিকাঠামো, এমনকি দ্বাদশ শ্রেণীতে উঠেও পড়ুয়ারা হাতে পায়নি বই। এমনও অভিযোগ উঠছে রাজ্যের টেকনিক্যাল, ভোকেশনাল এবং স্কিল ডেভেলপমেন্টের কোর্সের ক্লাস নিয়ে। এই রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কেন বৃত্তিমূলক কোর্সের ক্ষেত্রে এমন পরিস্থিতি, তার উত্তর নেই কাউন্সিলের চেয়ারম্যানের কাছেও। 2022 সাল পর্যন্ত বৃত্তিমূলক বিষয়ের পাঠ্যক্রম যা ছিল তার থেকে অনেকখানি বদলে গিয়েছে বর্তমান পাঠ্যক্রম। জাতীয় শিক্ষানীতি মেনে এই পরিবর্তন করা হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে বৃত্তিমূলক এবং টেকনিক্যাল বিষয়ে কোর্সের ক্ষেত্রে বার্ষিক ব্যবস্থার ফলে সেমিস্টার ব্যবস্থা চালু করেছে কাউন্সিল। কিন্তু তারপর 1 বছরের বেশি সময়ও অতিবাহিত, পরিকাঠামোর উন্নতি করা যায়নি। ইতিমধ্যে সেমিস্টার পদ্ধতিতে একাদশ শ্রেণীতে 1 বছরে ক্লাস হয়ে গিয়েছে। বই বলতে শুধুমাত্র কাউন্সিলের তরফ থেকে দেওয়া বাংলা এবং ইংরেজি ভাষাভিত্তিক বই রয়েছে পড়ুয়াদের হাতে। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে তৃতীয় সেমিস্টারের ক্লাস। অভিযোগ, এখনো পর্যন্ত বিষয়ের বই পড়ুয়াদের হাতে আসেনি। আপাতত তাদের ভরসা করতে হচ্ছে শিক্ষকদের তৈরি করে দেওয়া বিভিন্ন উত্তরপত্র এবং নোটসের উপরে। অথচ শিক্ষকদের মধ্যেও পাঠ্যক্রম নিয়ে রয়েছে দ্বন্দ্ব। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক স্তরে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এর অধীনে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মূলত 5টি বিভাগে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। সেগুলি হল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিজনেস অ্যান্ড কমার্স, এগ্রিকালচার, হোম সায়েন্স এবং হেলথ কেয়ার। এই বিষয়ের অন্তর্গত মোট 25টি বৃত্তিমূলক বিষয় বেছে নেওয়ার সুযোগ পায় পড়ুয়ারা। পাশাপাশি অন্যান্য 42টি বিষয়ের শর্ট টার্ম বা স্বল্পমেয়াদী কোর্স করারও সুযোগ রয়েছে কাউন্সিলের তরফ থেকে। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে 2025 সালের মাধ্যমিকের ফল। যে সমস্ত পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়বে তাদের ক্লাস শুরু হবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে। শিক্ষক মহলে প্রশ্ন উঠছে, নতুন পড়ুয়াদের পঠন পাঠনও কি চলবে একইভাবে? কাউন্সিলের চেয়ারম্যান পূর্ণেন্দু বসুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখনো জানি না কেন বই আসেনি বা এই মুহূর্তে বইয়ের কি অবস্থা। বিষয়টি সম্পর্কে কোনো মন্তব্য করার আগে খোঁজ নিয়ে দেখতে হবে। উল্লেখ্য, রাজ্যের 2631টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়। প্রায় 55 থেকে 60 হাজার পড়ুয়া এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। বর্তমান পরিস্থিতির সমাধান কিভাবে হবে? শিক্ষক থেকে পড়ুয়া সকলেই তাকিয়ে কাউন্সিলের দিকে। অনলাইন আনন্দবাজার.com পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।